মাছ ভাতের জন্য যুদ্ধ করবেন? যদি আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় কেন করব না? আমাদের পছন্দটা তো আমরা ভুললে চলবে না। মারোয়ারিরা কি বাংলার সমস্ত সংস্কৃতি আপন করছে? না, কখনোই না, এটা তো আমাদের ভুল, অবশ্যই ভুল। নমস্কার, আপনার নাম? সৃষ্টি সাহা। বাঙালি। বাঙালি। কিন্তু এই যে বাঙালি ঠিক কুল না, আপনি বাঙালি হিসেবে গর্বিত না বাঙালি ঠিক কুল না? অবশ্যই গর্বিত। এরকম আর কটা দেশ রয়েছে বাঙালি ছাড়া? না, অবশ্যই। এখানে এত বড় একটা সবাই এত বড় একটা যে উৎসব হচ্ছে, সবাই এখানে যোগদান করছে, এটা অনেক বড় একটা ব্যাপার। ক্যাবে ফোন করে বা কাস্টমার কেয়ার থেকে ফোন করলে বা অন্য কোথাও থেকে ডেলিভারি বয় ফোন এলে প্রথম বাংলা বলেন না হিন্দি বলেন? সে যে ভাষাটা বলতে কমফোর্টেবল থাকে, বিকজ যদি না বুঝতে পারে সেখানে আমি কি করেই বা যোগাযোগ করব। কিন্তু যারা কর্মসূত্রে আছে, যারা আপনি অন্য কোনো স্টেটে বা কোথাও দুদিন ঘুরতে গেলেন, দুদিন ব্যবসার কাছে গেলেন, সেটা একটা ব্যাপার। যেমন দীর্ঘদিন থাকছেন, আয় করছেন, সেই মাটি থেকে আয় করছেন, তখন তো সেই মাটির ভাষাকে আপন করে নেওয়া উচিত। তাহলে তো ওদের বাংলা শেখা উচিত। না না, অবশ্যই প্রথম আমাদের হওয়া উচিতই যে আমরা বাংলায় কথা বলবো, আর আশাও করবো বাংলাতেই কথা বলার। এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে, যেখানে সে পারছে না, সেখানে বুঝলো না, সেখানে অন্য কথা, সেখানে অবশ্যই আমরা সাহায্য করব। কিন্তু যারা দীর্ঘদিন বাংলায় আছে, 40 বছর আছে বা এখানে জন্মেছে, তারা বলছে, অনেকেই বলছে, সবাই না, ये हिंदुस्तान है, इधर रहना है तो हिंदी बोलना पड़ेगा, বাংলা नहीं चलेगा। কলকাতা বা বাংলায় দাঁড়িয়ে কি ওদের সঙ্গে আমরা বাধ্যতামূলক হিন্দি বলবো? না, একদমই না। কেন? আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলবো, এটা আমাদের কি বলবো, অধিকার আমাদের। আপনি অন্য কোনো রাজ্যে কখনো পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন বা কিছু? না, আপাতত না। বাংলায় করেছেন এই রাজ্যে? হ্যাঁ। দেখবেন এই রাজ্যে বিভিন্ন ভাষায় পরীক্ষা দেওয়া যায়, হিন্দি, উর্দু, বাংলা। অন্য রাজ্যে সেই রাজ্যে স্টেট ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি থাকে। আপনি গুজরাটে সিভিল সার্ভিস, গুজরাটি 150 নম্বরের পেপার ছাড়া লিখতে পারবেন না। সে ওড়িশা হোক, বিহার হোক, ইউপি হোক, সব জায়গায় বাংলায় বাংলা বাধ্যতামূলক নয়। তাহলে বাংলায় কি স্কুলে এবং চাকরিতে বাংলা একটা পেপার হিসাবে কম্পালসারি করা উচিত না? অবশ্যই করা উচিত, যেটা আমাদের আগে শিক্ষা ব্যবস্থায় ছিল। আগে যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল বাংলার দুটো পেপার থাকতো, এখনকার সেটা কমিয়ে করা হয়েছে একটা পেপার। এটা কেন হবে? স্কুলে এবং স্কুলে বাচ্চাদের একটা বিষয় হিসাবে বাধ্যতামূলক ভাবে বাংলা পড়ানো উচিত। এখনকার দিনে অনেক অভিভাবক ভেবে থাকেন যে বাংলায় কথা বলা সো কল্ড আনকু। এটা খুবই ভুল একটা ভাবনা চিন্তা। একটা কম্পালসারি রাখা উচিত যে বাংলাটা তোমাকে আগে জানতে হবে, তারপর তুমি যে ভাষা শিখতে চাও সেটা শিখবে, সেটা অ্যাডিশনাল, কিন্তু তোমাকে বাংলাটা আগে প্রায়োরিটি দিতে হবে। এই যে বাংলার মাটিতে এখন দেখছি ধনতেরাসে ঝাঁটা কেনা বাড়ছে, গায়ে হলুদ হচ্ছে না, হালদি হচ্ছে, সঙ্গীত, মেহেন্দি। তো বাঙালি কালচার কি কোথাও হারিয়ে যাচ্ছে? বাঙালি কি নিজের সংস্কৃতিকে আরো বেশি করে আঁকড়ে ধরতে হবে? আমরা যদি এটা বলি, যেমন কিছু কিছু বাঙালি এটা করে থাকছে, অবশ্যই সবাই নয়, কিছু কিছুই করছে, সেরকম ভাবে আমরা দেখতে পাবো বাইরে থেকে লোকজন এসেও সনাতন ধর্ম তাতে যোগদান করছে। সুতরাং ধর্মের ব্যাপারে আসছি না, বাঙালি রীতিনীতির কথা বলছি। বাঙালি রীতিনীতি আমি বলছি, যেমন এখনকার দিনে বাইরের জিনিসগুলোকে বেশি আপন করে নেওয়া হচ্ছে, সেরকম বাইরের লোকও তো আপন করছে। এটা তো ভুল অবশ্যই। কিন্তু তাহলে কি মারোয়ারিরা কি বাংলার সমস্ত সংস্কৃতি আপন করছে? না, কখনোই না, এটা তো আমাদের ভুল, অবশ্যই ভুল। আমি বলতে চাইলাম যে বিহার বা ইউপি বা রাজস্থান থেকে যারা আসছে, তারা তাদেরটা বাঙালির উপর চাপিয়ে দিচ্ছে, তারা কি বাঙালিটা আপন করছে? না, এটা তো ভুল। এটা অবশ্যই ভুল। আমাদেরই ভুল যে আমরা কেন আমাদেরটাতে স্টিক করে থাকবো, এটা তো আমাদের উচিত। আমরা যদি নিজেদের স্ট্যান্ড না নিতে পারি, বাইরের কেউ এসে তো দিয়ে যাবে না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। মাছ ভাত ভালোবাসেন? মাছে ভাতে বাঙালি অবশ্যই। কিন্তু কলকাতায় তো বলছে যে এইভাবে খুলে মাছ বিক্রি করা যাবে না, কারণ যারা মারোয়ারি, যারা মাছ খায় না, তাদের গা ঘিন ঘিন করে, দূষণ হয়, তাদের ভালো লাগে না। তাহলে ওদের জন্য তো মাছ মাংস ছেড়ে দেওয়া উচিত নাকি? না, কেন? আমরা আমাদের পছন্দটাকে কেন ছাড়বো অন্য কারোর জন্য? যদি ওরা চাপ দেয়? এখানে তো কম মানুষ নেই, চাপ কেন আমরা আমাদেরটা কেন প্রতিরোধ করতে হবে? অবশ্যই। মাছে ভাতে প্রতিরোধ? অবশ্যই। মাছ ভাতের জন্য যুদ্ধ করবেন? মাছ ভাত আর মিষ্টি, এটা ছাড়া বাঙালি কিসের? তাহলে মাছ ভাত এবং মিষ্টির জন্য যুদ্ধ করবেন? অবশ্যই। মাছ ভাতের জন্য যুদ্ধ করবেন? যদি আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় কেন করব না? আমাদের পছন্দটা তো আমরা ভুললে চলবে না। আমরাও যদি গা ভাসিয়ে দিই জোয়ারের সাথে, এটা তো আমাদের ভুল হবে। অনেক অনেক ধন্যবাদ।